আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। একদিন গোটা পৃথিবীর মৃত্যু হয়ে যাবে। মানব দান সহ সকল প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হবে। আজরাইল, মিকাইল কেউই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। তারপর এক সময় শুধুমাত্র মহান রব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। গোটা সৃষ্টি জগৎ এক মৃত্যু পুরীতে পরিণত হবে। সেই নির্জন, নিষ্প্রাণ, নিথর সৃষ্টি জগৎকে লক্ষ্য করে আল্লাহ পাক বজ্রকণ্ঠে ঘোষণা দিয়ে বলবেন, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কিন্তু এই প্রশ্নের জবাব দেবার মতো সেদিন দুনিয়াতে কেউ থাকবে না। তো এই হলো দুনিয়ার হাকিকত। জীবনের গল্প কি এখানেই শেষ? আসলাম আর গেলাম, জন্ম হলো, তারপর একদিন মৃত্যুর মাঝে হারিয়ে গেল। মানুষের যুক্তি আর বুদ্ধি তো এ কথাই বলে, এই হাড়-গোস্ত পচে গলে যাওয়ার পর আবার পুনর্জন্ম হবে। স্বাভাবিক যুক্তি এ কথা মেনে নিতে পারে না। কিন্তু আসমানি ওহী কি বলে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তো কেবল এক মহাগর্জন মাত্র। তখনই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। এক তীক্ষ্ণ আওয়াজের আঘাতে সবকিছু চুরমার হয়ে যাবে। তারপর সকলে তোমরা এক বিশাল ময়দানে আবির্ভূত হবে। তোমাদের মাঝে সেদিন আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। পিতামাতা, স্ত্রী, সন্তান যে যার পথে সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কারো দিকে সহযোগিতার হাত বাড়ানো তো দূরের কথা, চোখ ভুলে তাকাবারও অবসর হবে না। মৃত্যুর কষ্ট। হযরত ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত, দুর্ঘটনা, চিন্তা, পেরেশানি, কষ্ট, তাকলিফ, ভয়, ভীতি জীবনে কখনো নাও আসে, তবুও মৃত্যু, কষ্টের যন্ত্রণা এবং জান বের হওয়ার তিক্ততা উভয়টা এমন বিষয় যা তার যাবতীয় ভোগ বিলাস, আরাম, আনন্দ খতম করে দেওয়ার জন্য যথেষ্ট। সমস্ত আনন্দ হওয়ার মিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মৃত্যু এমন কঠিন বিপদ যে প্রতিটি মানুষের কাজ প্রতিটি মুহূর্তে ফিকির ও প্রস্তুতি গ্রহণের জন্য রত থাকা। মৃত্যুর সময়টাও জানা নেই, যে কোনো সময় এসে হানা দিতে পারে। মানুষ দুনিয়া ও পার্থিব সাজ সরঞ্জাম, রং তামাশা আর উদাসীনতায় বিভোর। দিবারাত্রি ধন সম্পদ সঞ্চয় ও পার্থিব উন্নয়নের ফিকিরে লিপ্ত। অথচ আকাশে তাকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি করা হয়ে গেছে। এতে কারো সুপারিশ চলবে না, পাবে না 1 থেকে 2 মিনিটের সুযোগ। মওত যখন এসে যাবে, তখন কিছু বলার বা শোনার কোনো সুযোগ দেওয়া হবে না। কথা তো দূরের কথা, জিহ্বাটাও নড়াচড়ার সুযোগ থাকবে না। চোখের পলকের সময়টুকুও সে পাবে না। এত কিছু সত্ত্বেও মানুষ কি পরিমাণ ধোঁকায় পড়ে আছে। দুনিয়ার পাকে আটকে পড়ে আছে। বাড়ি ঘর, প্রাসাদ নির্মাণ করেছে, কোথাও বানাচ্ছে দোকানপাট, কারখানা তৈরি করছে। বাড়ি ঘরে বাহ্যিক চাকচিক্য, টিপটপ, উন্নত মানের গালিচা, বিছানা, বিলাসদ্রব্য ইত্যাদির ফিকিরে বিভোর। মৃত্যুকে, মাউতের বিপদকে ভুলেও কখনো মনে করে না। অথচ তার নাম জীবিতদের তালিকা থেকে কর্তন করে মৃত্যুদের ফিরিস্তিতে লিখে দেওয়া হয়েছে। এমনকি কাফনের কাপড় তার জন্য দোকানে এসে পড়েছে। কত বড় অবাক করা ব্যাপার! মৃত্যুর সময় একেবারেই অজানা, যে কোনো সময়ে হানা দিতে পারে। এরপরও দিবারাত্র সুখ, সম্ভোগ আর উদাসীনতায় পড়ে থাকবে। কত বড় অপেক্ষায় বিষয়! কারো যদি জানা থাকে যে কোনো সিপাহী বা পুলিশ তাকে খুঁজে ফিরছে, তাহলে
সব সুখ সব সুখ আরাম আয়েশ নিমেষেই খতম হয়ে যাবে। অথবা কেউ যদি জানতে পারে আজকে তার নামে ওয়ারেন্ট জারি হবে, এ কথাটুকু শোনার সঙ্গে সঙ্গেই তো হুঁশ হারিয়ে ফেলবে, ঘুম নিদ্রা হারাম হয়ে যাবে। আরাম আর ভোগ বিলাসা তো দূরের কথা, তাহলে সে যখন অবহিত হয়ে গেল যে মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম তার প্রতীক্ষায় আছে, আর মহা শাস্তির চেয়েও বড় মৃত্যু কষ্ট তার সম্মুখে আসছে, তবুও একেবারে উদাসীন থাকা এবং মৃত্যু সম্পর্কে কখনো একটু ফিকির না করা কত বড় বোকামি, মূর্খতা আর ধৃষ্টতা। এর কি কোনো সীমা আছে? মূলত ব্যাপার হচ্ছে যে লোকটি যেন এই বিশ্বাসই নেই যে সত্যি সত্যি আগামীকাল সে এরূপ একটি ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে। এজন্যই সে ভয় করছে না এবং এ সম্পর্কে আলোচনাও করছে না। অবশ্যই অবশ্যই এমন একটি দিন প্রত্যাচ্ছন্ন, এ থেকে কেউ রেহাই পাবে না। যারা জীবিত রয়েছে তাদের সকলকে মাওয়াতের স্বাদ আস্বাদন করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন, তো আমাদের যেতে হবে না অবশ্যই? রূহ বের হওয়ার কষ্ট, মৃত্যু কষ্ট যে কিরূপ তা ভুক্তভোগীরাই শুধু অনুভব করতে পেরেছে। যার মৃত্যু এসেছে সে অনুভব করেছে মৃত্যু মৃত্যুর কি কষ্ট, কি যন্ত্রণা। অন্যরা এটা অনুভব করতে সক্ষম হবে না, আমরা কেবল এর একটা অনুমানই করতে পারি। দেহের কোনো অংশ যদি মারা যায়, সে অংশটুকু কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না, কিন্তু শরীরের যে অংশে রূহ আছে তাতে একটি সুই যদি প্রবিষ্ট হয় তাতেও কষ্ট অনুভব হয়, কেননা আত্মার সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে দেহের যে অংশে রূহ আছে সে অংশ কাটলে কষ্ট অনুভব হয়। যেহেতু আত্মা শরীরে বিদ্যমান, আপাদমস্তক দেহের প্রতিটি অংশে রূহ আছে, ফলে যখন রূহ বের করা হবে তখন কিরূপ কষ্ট হওয়ার কথা এমনি বোঝা যেতে পারে। কোনো জীবন্ত মানুষের দেহের কোনো অংশ যদি কেটে ফেলা হয় তাহলে কিরূপ কষ্ট হয়, কিন্তু কোনো অংশের রূহ না থাকলে সেটা কর্তন করলেও একটুও কষ্ট হয় না। মৃত্যুর সময় গোটা দেহের সর্বাংশ দেহে রূহ বের করা হয়, কাজেই তখন কি পরিমাণ কষ্ট হবে তা অনুমান করা যেতে পারে। দেহের কোনো একটা অংশ কর্তন করলে অন্য অংশ জীবিত ও মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে তোড়পাতে থাকে, কিন্তু শরীর থেকে পুরো রূহ বের করা হলে মানুষের মধ্যে কোনো শক্তি থাকে না বলে কোনো কান্নাকাটি করে না। দেহের যে অংশ থেকে বের করা হয় সে অংশ ক্রমাসন্ধে শীতল হয়ে আসে, কেননা সর্বপ্রথম পায়ের দিক থেকে রূহ বের করা আরম্ভ হয়, তারপর ঠান্ডা হয়ে আসে পায়ের গোছা, এরপর রূহ এমনিভাবে গোটা দেহ নিথর নিস্তেজ হয়ে পড়ে। দেহের প্রতিটি অংশ কর্তন করলে যেরূপ কষ্ট হয় এরূপ কষ্ট হয় মৃত্যুর সময়। রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে তখন চোখের জ্যোতি খতম হয়ে যায়। মালাকুল মউত যখন অন্তরের শিরা স্পর্শ করে তখন তার কাউকে চেনার ক্ষমতা থাকে না। তখন দুনিয়ার সব কিছু ভুলে যায়, জবান বন্ধ হয়ে যায়। তখন যদি মৃত্যুর চিত্র চোখের সামনে না ভাসত, তাহলে মৃত্যুর যন্ত্রণার দরুন আশপাশের লোকজনদের তরবারি দিয়ে হত্যা করতে উদ্যত হতো। কোনো কোনো রেওয়াতে আছে, শ্বাস যখন কণ্ঠনালী এসে পৌঁছে তখন শয়তান সেই মাইয়েতকে পথভ্রষ্ট করার জন্য সীমাহীন প্রচেষ্টা চালায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়ার মধ্যে এ দোয়া করেছেন,
হে আল্লাহ, মৃত্যু এবং রূহ বের করার সময়ের যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম। এমনিভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিসসালাম ছিলেন বেগুনাহ। তারা মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। মাউতের যন্ত্রণাকে ভীষণ ভয় করতেন, মাউতের কথা চিন্তা করে কম্পিত হয়ে উঠতেন। হযরত ঈসা আলাইহিসসালাম স্বীয় বিশেষ সাথী হওয়াদের বলতেন, তোমরা আমার জন্য দোয়া করো যেন মৃত্যুর সময় আমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, কেননা মাউতের ভয় আমাকে মাউতের নিকট পৌঁছে দিয়েছে। অথচ আমরা পাপের ভারে নুজ হওয়া সত্ত্বেও মাউতের কথা চিন্তা করি না। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ, উৎকণ্ঠা পরিলক্ষিত হয় না। অবাক করা ব্যাপার বটে, বনী ইসরায়েলের কতিপয় আবেদ লোক এক কবরস্থানে পৌঁছে পরস্পর পরামর্শ করলেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করব যেন কবরস্থান থেকে কোনো মৃতলোক জীবিত হয়ে ওঠে। ফলে আমরা তাদের নিকট মৃত্যুর হাল হাকিকাত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। কি অবস্থা তাদের ওপর দিয়ে অতিক্রম করলো, পরামর্শ মোতাবেক তারা আল্লাহর দরবারে দোয়া করলেন। এক ব্যক্তি কবর থেকে বের হয়ে এলো, অধিক সিজদার নিদর্শন তার ললাটে প্রস্ফুটিত হচ্ছিল। সে বলল, তোমরা আমার কাছে কি জিজ্ঞেস করতে চাও? মাহাতের পর আজ আমার 50 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু মৃত্যুকালীন যন্ত্রণা এখন আমার দেহ থেকে যায়নি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের যন্ত্রণার কথা আলোচনা করলেন। তিনি ইরশাদ করলেন, মাউতের সময় এত কষ্ট হয় যেরূপ 300 স্থানে তরবারির আঘাতের কষ্ট হয়। হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহ, তুমি শিরা, হাড় এবং আঙুলসমূহ থেকে বের করো মওতের কষ্ট তুমি আমার জন্য লাঘব করো। অন্যত্র ইরশাদ ফরমান, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সহস্র স্থানে তরবারির আঘাতের চেয়েও মৃত্যুর কষ্ট অধিক মারাত্মক। হযরত ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেন, আমার নিকট এ সুসংবাদ পৌঁছেছে, কিয়ামতের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত মৃত্যুর কষ্টের প্রতিক্রিয়া অনুভব হতে থাকবে। হযরত সাদাত ইবনে আউস বলেন, মৃত্যুর ইহকাল পরকালের সব কষ্ট অপেক্ষা বেশি মারাত্মক। করাত দিয়ে চেরার চেয়েও এর কষ্ট অধিক, কাঁচি দিয়ে কর্তন করার চেয়েও বেশি কষ্টদায়ক, পাত্রে পাকানোর চেয়ে মারাত্মক। মৃতরা যদি কবর থেকে উঠে মৃত্যুর কষ্টের কথা আলোচনা করত, তাহলে কেউ সুখ এবং আরামের সময় অতিবাহিত করতে পারত না, শোক নিদ্রা যেতে পারত না।